রাধে রাধে দোস্ত, কেমন আছো? আমার মোহনকে কেমনভাবে সাজালাম, তো তোমরাও কিন্তু তোমাদের বাড়ির বিগ্রহকে এইভাবে সাজিয়ে নিতে পারো। তো আমি আহ, অনেক ধরনেরই ড্রেস আমার বাড়িতে আছে, তবে আমি জেনারেলভাবে নিজেই পরাই। তো ড্রেসগুলোর ক্ষেত্রে এটা একটা সবুজ রঙের বেনারসি ছিল। তো সেই বেনারসি কাপড়টাকে অংশ করে কেটে নেওয়া হয়েছে। আমি কিন্তু বড় বড়ই মানে বেনারসি কিনি, তার থেকেই অংশ কেটে কেটে পরাই, কারণ ছোট ছোট ড্রেস কিনতে গেলে অনেকটা খরচ পড়ে যায়, তোমরা সবাই জানো। তো ওই রকমভাবে ছোট ছোট ড্রেস না কিনে বড় বেনারসি কিনে তাকে কেটে কেটে পরালে তো বিগ্রহকে অনেক বাদ ধরে নতুন নতুন ড্রেস পরানো সম্ভব হয়, আর অনেকভাবেই ড্রেস রেডি করে পরানো যায়। তোমাদের কি মত আমি জানি না। তো দেখো, প্রথমে মোহনকে সবুজ রঙের ধুতিটার পেছনে কুঁচি করে লাগিয়ে নিয়েছিলাম এবং সামনের কুঁচিটাকে পর করে আটকে দিয়েছিলাম। তো আমি কিন্তু পিন ব্যবহার করি, তোমরা কেউ সেফটি পিন চাইলেও সেফটি পিনও ব্যবহার করতে পারো। তো আমি জেনারেলি পিন দিয়েই পরাই। তো পরানোর পর দেখো, ধুতির যে কুঁচিটাকে পায়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে নিয়েছিলাম। তো যত সুন্দর যত্ন করে পরাতে পারবে তত সুন্দর দেখাবে। তবে আমি একটা কথা বলি, মোহন বলো বা যে কোনো বিগ্রহের ক্ষেত্রে তুমি আমি যারা আমরা সাজাই, আমরা একটা নিমিত্ত মাত্র। কারণ উনি যেরকমভাবে সাজবেন তো সেটা নিজেই ঠিক করে নেন কেমনভাবে সাজবেন আর কেমনভাবে পরবেন, সেটা ওনার নিজের ঠিক করা। তো আমরা শুধুমাত্র একটা নিমিত্ত বা মাধ্যম মাত্র, এটুকুই বলতে পারি। তো তোমরা আমার সঙ্গে কতটা সহমত আমি জানি না, অবশ্যই জানিও যে সত্যি সত্যি কি আমরা সাজাই না উনি নিজে সাজেন। তো যাই হোক, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজেকে ডেডিকেটেডটা সব থেকে বড় ব্যাপার। তো আমার সত্যিকারের বিগ্রহ সাজাতে বা যে কোনো ধরনের ঠাকুরের কাজ করতে খুবই ভালো লাগে, আর আমি ঈশ্বর বিশ্বাসী প্রচুর পরিমাণে। তো আমি মনে করি মানুষকে ভালোবাসলে মানুষ তার ভুল ধরে, মানুষ তার পরচর্চা করে, পরনিন্দা করে, আর সেই জায়গায় আমি নিজেও অনেকবার ঠকেছি, বহুবার বহু মানুষের ভালো করতে গিয়ে খারাপই বদনাম কুড়িয়েছি, ভালো কিছু কুড়োতে পারিনি। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে খারাপের পরিমাণটা অনেক বেশি। তো ভগবানকে সাজানো বা ভগবানকে ডিগ্রি করে কোনো কাজ করা, সেটা মনে হয় সব থেকে ভালো। তো সেখানে তিনি খুশি হন, তিনি কখনো মানে অপমান বা অবহেলা বা কোনো রকম তিরস্কার দেন না। তো মানুষকে করে কোনো লাভ নেই। তো এইটুকু আমি বুঝে গেছি, তুমি ভগবানের জন্য করো, ভগবান না দিলেও অন্তত অপমানটা ফিরিয়ে দেবে না। তো তারপর দেখো, এই ধরনের একটা পিত কালারের ওড়নি ছিল, মানে কাপড় কাটা অংশ ছিল, তো সেটা পরিয়েছিলাম। আমার খুব একটা দেখতে ভালো লাগেনি, তাই সেটা আর পরাইনি। তো তোমরা এই ভিডিওটার কিছু কিছু ক্লিপ আকারে আলাদা আলাদা করে অংশ আমি কিন্তু বলে বলে করে দিয়েছি, তোমরা যদি চাও প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এটা ভালো লাগছিল, কিন্তু খুব একটা ভালো লাগছিল না। কেন? পেছনের ওই কাপড়ের যে জরিগুলো ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছিলো, তো এটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি ওটা পরাইনি। পরবর্তীকালে কিন্তু অন্য একটা কাপড় পরে নিয়েছিলাম, সে একটা ব্লু রঙের কাপড় ছিল, তো সেটাকে পরে নিয়েছি। তো এবারে পরাইনি, নেক্সট বারে পরিয়ে দেব। তো কারণ একবারই তো সাজাই এরকম কিছু না, মাঝে মাঝেই সাজানো হয়। তো সেই অনুযায়ী নেক্সট আবার পরিয়ে দেওয়া হবে। তো সেই অনুযায়ী ব্লু রঙের কাপড়টা দেওয়ার পর কেমন লাগছে সেটা বলো। তবে এটা বেনারসি কাপড়ের অংশ না, জেনারেল এমনি মাটির ঠাকুর তৈরির যে কাপড় হয় সেই কাপড়গুলোই, এমনি জেনারেল ব্লু কালার যে স্যালোগুলো হয় সেগুলো। তো সেই অনুযায়ী তাকে সেট করে দিয়েছিলাম। তো দেওয়ার পর একটা পাল্লুও পরিয়ে দিয়েছিলাম, মানে ধুতির যে একটা কোমরবন্ধনী টাইপের ওটা পরিয়ে দিয়েছিলাম, ওটাও একটা বেনারসি কাপড়েরই অংশ। তোমাদের কেমন কি ওটা পরাতে লাগছে বা অন্য কী টাইপের ড্রেস পরালে ভালো? তো আমার ইচ্ছে আছে বেশ কিছু ড্রেস রেডি করার।
তো এই কিছুদিন ভীষণ পরিমাণে কাজের প্রেশার ছিল, আমার ইনস্টিটিউশনের চাপ ছিল, তো তার জন্য একটু সময় বের করতে পারিনি, তাই জেনারেলভাবেই পড়ালাম। এরপরে বারে চেষ্টা করব কিছু ড্রেস রেডি করার, তো তোমরা জানিও ড্রেস বানালে কেমন লাগবে। তো এরপরে জুয়েলারি কিছু পরিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু বেশ কিছু জুয়েলারি কেনা আছে, তো জুয়েলারিগুলো ইমিটেশনেরই, সোনার না বা রূপোরও না, তো ইমিটেশন জুয়েলারি, কারণ ঠাকুরকে মাঝে মাঝে চেঞ্জ করে পরাতে গেলে ইমিটেশন জুয়েলারির একটা বিশাল গুরুত্ব আছে। তো আমি মাঝে সাঝেই কিন্তু ইমিটেশন জুয়েলারি কিনি, বা আমি যেহেতু টিউশন পড়াই, টিউশনের টাকাগুলো আমি জেনারেলি ঠাকুর সাজানোর কাজেই ব্যবহার করি। তো এরপরে চুল ছিল, তো আমি অনেক সময় জেনারেল ঠাকুরের যে মানে মাটির ঠাকুরের যে কেনা চুল, ওগুলোকেও অনেক সময় পরিয়ে থাকি। তো এটা যদি বা কেনা চুল ছিল, তো ওটা পরিয়ে দিয়েছি। তো পরিয়ে দেওয়ার পর প্রথমে ভেবেছিলাম একটা ইমিটেশনের মুকুট পরাবো, তারপর ভাবলাম না, একটু পাকড়ি হিসেবে পরানো যেতেই পারে, তো পাকড়ি হিসেবে পরালে সেটা সুন্দর লাগবে। তো তার জন্য আমি পাকড়ি পরানোর জন্য একটা কাপড় নিয়ে পরিয়ে দিয়েছি। কেমনভাবে পরিয়েছি তার ভিডিও তোমরা অন্য একটা ভিডিওতে দেখলেই দেখতে পাবে, পুরোনো ভিডিওগুলোর মধ্যেই দেওয়া আছে। তো শুধু পাকড়িটা পরিয়ে দিয়ে মনে হচ্ছিলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই তার উপর একটা হার জয়েন করে দিয়েছিলাম। এটা হার ঠিক না, এটা কোমর বন্ধনী একটা, তো কোমর বন্ধনীটাকে আমি ওখানে সেট করে দিয়েছিলাম। তো সেট করে দেওয়ার পর আমার তো বেশ ভালো লেগেছিলো, তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। তো তারপরে কৃষ্ণ মানেই, মোহন মানেই বুঝতেই পারছো ময়ূর পালক মাস্ট, তো ময়ূর পালক তো দিয়ে দেবো। ময়ূর পালক দেওয়ার পর আর একটা কানের দুল ছিল, যেটা আর এক পাশে সেট করে দেবো। তো সেই কানের দুলটা দিয়ে ওপাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই কানের দুলটা ওপাশে সেট করে দিয়েছি। তো পুরোটা দেওয়ার পর, রেডি করার পর সেন্ট ব্যবহার করি, তবে সেন্টটা আমি গায়ে না দেওয়ারই বেশি চেষ্টা করি, কারণ তাতে সেন্টে তো একটা কেমিক্যাল আছে, তো কেমিক্যালটা কখনো কিন্তু নষ্ট করে দিতে পারে বা গায়ের উপর এফেক্ট করতে পারে, তাই আমি কাপড়েই জেনারেলি সেন্ট ব্যবহার করি। তোমরা কেমন কীভাবে সেন্ট ব্যবহার করো অবশ্যই জানিও, তোমাদেরটাও আমার জানার আগ্রহ থাকলো। তো অবভিয়াসলি তোমরা বলো তোমাদের কেমন কী। তবে আমার এই মোহনের ক্ষেত্রে যে বাঁশিগুলো ছিল, সেই বাঁশিগুলো সব ওপরে বলে আমি একটা চুড়ির অংশকে কেটে বাঁশি বানিয়ে নিয়েছিলাম। তো কেমন হয়েছে পুরো সাজগোজটা অবশ্যই দেখো, এবং দেখে জানিও কেমন কি লাগছে আমার মোহনকে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো করে ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমরাও শিখতে পারবে। পাশে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো।